আজ সুন্দরবনের দ্বিতীয় দিনের যাত্রা। বাঘ দেখার আশায় সবাই আমরা সকাল সকাল রেডি হয়ে লঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজ আমরা সুন্দরবনে একদম মেন জঙ্গলে প্রবেশ করব। আমাদের সকলে বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু যেহেতু শীতের সকাল তো সবারই বেরোতে একটু লেট হয়েছে। বেরোতে 7টা বেজে গিয়েছিল। এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। এরকম ছোট ছোট নৌকা করেই জিনিসপত্র বা লোকজন এপার থেকে ওপার হয়। দূরে ওই যে দেখো ঘাট দেখা যাচ্ছে। চলো তাহলে এখন আমরা লঞ্চে উঠে পড়ি। চারদিকে এরকম হালকা হালকা কুয়াশার সাথে সূর্য কেবল উঠছে। আর আমরা যখন রওনা দিয়েছিলাম তখন জোয়ার চলছিল, তো সত্যি দারুণ লাগছিল চারিদিকের দৃশ্যটা। সুন্দরবনের নদীগুলোতে লঞ্চ করে ঘুরে বেড়ানোর সময় আমরা জোয়ার ভাটা দুটোই দেখেছি, তবে আমার পার্সোনালি জোয়ারের টাইমটাতে বেশি ভালো লাগে চারিদিকের দৃশ্য দেখতে। আর ওই যে দূরে দেখো বক দেখা যাচ্ছে। লঞ্চে উঠে অবশ্য আমাদের গরম গরম দুধ চা দিয়েছিল, সেই ভিডিও আমার করা হয়নি। দ্বিতীয় দিনে যাত্রা শুরু হওয়ার পরে আমরা দুধারে বেশ ঘন জঙ্গল দেখতে পাই এবং জঙ্গলগুলোর ধারে নেট লাগানো ছিল। আমরা যখন জিজ্ঞাসা করছিলাম লঞ্চের লোকগুলোকে কেন নেট লাগানো, তো ওরা বলেছিল যাতে বাঘ নদীতে না আসে এই পারে, তো সেই জন্য নেটগুলো লাগানো হয়েছে। দেখো কথা বলতে বলতে আমরা দ্বিতীয় দিনে ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, আর সেটা হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। দেখো ঢুকতেই প্রথমে আমরা বাদরের দেখা পেয়ে গিয়েছি। এখান থেকে পারমিট করাতে হয় সুন্দরবনের পরের ভিউ পয়েন্টগুলোতে যাওয়ার জন্য, এবং একজন গার্ডও নেওয়া হয় যিনি সুন্দরবনের প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে ডেসক্রাইব করে দেন। এই হলো সেই অফিস যেখান থেকে পারমিট করাতে হয়। অবশ্যই আপনারা যে ট্রাভেলসের আন্ডারে যাবেন তারাই পারমিশন করিয়ে নেবে। সজনেখালি ওয়াচ টাওয়ারে ঢুকতে দুধারে বিভিন্ন রকমের গাছ আছে, যেমন দেখো যে জাতবাইন গাছ, গেওয়া গাছ, যেগুলো সুন্দরবনের ফেমাস গাছ। আমরা যেদিন সজনেখালি ওয়াচ টাওয়ারে গিয়েছিলাম এত ভিড় ছিল, আমরা কোথাও শান্তি মতো ঘুরতে পারিনি। আর এখানে দেখো কচ্ছপ ডিম দিয়ে কিছু স্ট্যাচু করা আছে। এতটাই ভিড় ছিল যে একবার মনে হচ্ছিল থাক ঢুকবো না, সবাই ঘুরে আসুক, আমি লঞ্চে ওয়েট করি। কিন্তু ওই যে বাঘ দেখার একটা আশা, যদি বাঘ দেখতে পাই। এর ভেতরে নাকি একটা বিরল প্রজাতির কচ্ছপ রাখা ছিল, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। জলটাও ভীষণ ঘোলা ছিল। ওখান থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা, সেটা দিয়ে ওয়াচ টাওয়ার, আর দু সাইডে বিভিন্ন রকমের অ্যানিমালসগুলো রাখা আছে। ওই যে দুটো স্ট্যাচু দেখতে আছে ওগুলো ফিশিং ক্যাটের স্ট্যাচু। তো রিয়েল অ্যানিমাল দেখতে না পেলেও সবগুলোতে এরকম স্ট্যাচু বানানো ছিল, তো অবশ্যই স্ট্যাচুগুলোও দেখতে পাবে। আর ওই যে দূরে দেখো কুমির শুয়ে আছে। প্রথমে আমরা ফলস ভেবেছিলাম, বাট দেখো নড়বে। আর এই হলো সেই ওয়াচ টাওয়ার যেখানে উঠলে যদি ভাগ্যে থাকে বাঘের দর্শন পেলেও পেতে পারি। ওয়াচ টাওয়ারে ওঠার একটা ফিশ দেখলাম মাড স্কিপার নামে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখান থেকে দেখা যাচ্ছিল। দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওখানেই নাকি বাঘ বা হরিণ বা অন্যান্য অ্যানিমেলস জল খেতে আসে, যদিও আমরা কিছুই দেখতে পাইনি। আসলে এই ওয়াচ টাওয়ারগুলোতে উঠে যদি অনেকক্ষণ সময় থাকা যায় তাহলে কোনো না কোনো অ্যানিমেল হয়তো দেখা যায়, কিন্তু আমরা তো ভীষণই অল্প সময় থাকি, তাই ওই সময় যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই দেখা যায়, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। আর এই দেখো কি বিশাল বড় মৌচাক। ওই যে দূরে দেখো দুটো কচ্ছপ দেখা যাচ্ছে, ওগুলোও নাকি বিরল প্রজাতির কচ্ছপ ছিল। এই বিল্ডিংটা নাকি একটা মিউজিয়াম, তো আমরা যখন গিয়েছিলাম তখন তো বন্ধ ছিল জন্য আমরা ঢুকতে পারিনি। আর এই হলো সেই ফেমাস ট্রি সুন্দরী গাছ, যার নাম অনুসারে এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে। আর এটা হলো সুন্দরবনের ম্যাপ। কিন্তু এটা নয়, মাত্র 9630 বর্গ কিলোমিটারের যে ম্যাপ এটা, কিন্তু এখানে যেহেতু একটা বাউন্ডারি আছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বাউন্ডারি। সুন্দরবনে 66% বাংলাদেশের মধ্যে আর মাত্র 34% ভারতের মধ্যে আছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই 3টা জেলা নিয়ে বাংলাদেশের সুন্দরবন, আর আমাদের সুন্দরবনের অংশ হলো উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। সুন্দরবনের নিচের পার্টটা পুরোটাই বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড।
যেহেতু বঙ্গোপসাগরের নোনা জল, তাই সুন্দরবনের প্রত্যেকটা নদীর জলও নোনা। দেখো এখানে কত ধরনের গাছ আছে। গার্ড অবশ্য অনেক গাছের নামই বলেছিল, কিন্তু আমার সব গাছের নাম মনে নেই। আর গাছগুলোতে দেখো শ্বাসমূল ঠেসমূল স্পষ্ট বোঝা যাচ্ছে, আর শ্বাসমূলগুলো ভীষণই ধারালো আর শক্ত ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।